বিহারের শিক্ষা কেন্দ্র পাটনায় দুই জনপ্রিয় কোচিং ইনস্টিটিউটের তীব্র রাইভালরি এখন সহিংসতা, গুলি চালানো, গ্রেপ্তার ও বড় আইনি লড়াইয়ের রূপ নিয়েছে। এর কেন্দ্রে রয়েছে ফয়জল খান, যিনি লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর কাছে খান স্যার নামে পরিচিত। সাধারণ পরিবার থেকে উঠে আসা আগুনজোড়া শিক্ষক, যিনি সস্তা ও নির্ভেজাল পড়াশোনার মধ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং সাম্রাজ্য গড়ে তুলেছেন। আজ আমরা 2 জুন 2026-এর খান গ্লোবাল স্টাডিজের ঘটনার পুরো বিস্তারিত রিপোর্ট নিয়ে এসেছি। পাথর ছোড়া ও গুলি থেকে শুরু করে এফআইআর, পাল্টা অভিযোগ, পরিবারের বিতর্ক এবং অ্যান্টিসিপেটিভ বেলের সর্বশেষ আপডেট, সবকিছু এই ডেভেলপিং স্টোরি সারা দেশকে নড়িয়ে দিয়েছে। চলুন ফিরে যাই মঙ্গলবার 2 জুন 2026 রাত 10:10 এ পাটনার কদমকুয়ানা মুসল্লাপুর এলাকার খান গ্লোবাল স্টাডিজের বাইরে ঝামেলা শুরু হয়। ইনস্টিটিউটের পক্ষ থেকে কানাইয়া সিংয়ের দায়ের করা প্রাথমিক অভিযোগ অনুসারে 15 থেকে 20 জন একটি দল, যারা প্রতিদ্বন্দ্বী জ্ঞানবিন্দু কোচিং সেন্টারের সাথে যুক্ত বলে অভিযোগ, হামলা চালায়। তারা পাথর ছুঁড়েছে, সম্পত্তি ভাঙচুর করেছে, পোস্টার ছিঁড়েছে এবং সিকিউরিটি কর্মীদের উপর আক্রমণ করেছে। একজন গার্ড আহত হয়ে পাটনা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি হয়েছেন। ইট পাথরের বৃষ্টি ও কর্মীদের সাথে সংঘর্ষের মধ্যে বিশৃঙ্খলা চরমে পৌঁছায়। প্রত্যক্ষদর্শীদের বয়ান ও ভাইরাল ভিডিওতে হামলার ছবি ধরা পড়েছে। খান স্যারের টিম দাবি করছে এটি পূর্ব পরিকল্পিত। পাটনার প্রতিযোগিতামূলক কোচিং ইনস্টিটিউটের গভীর রাইভালরি রয়েছে। দুই ইনস্টিটিউট বিহার পুলিশ সহ বিভিন্ন পরীক্ষার হাজার হাজার সফল ছাত্র তৈরি করেছে। শিক্ষা এখানেই বড় ব্যবসা এবং তিক্ত প্রতিযোগিতার বিষয়। খান স্যার নিজেই ঘটনায় আবেগপূর্ণভাবে প্রতিক্রিয়া দিয়েছেন। বিবৃতি ও ভিডিওতে তিনি পবিত্র গ্রন্থ সয়ে শপথ করে বলেছেন যে প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ আত্মরক্ষামূলক। তিনি দাবি করেন তার সেন্টারের দিকে 8 থেকে 10 রাউন্ড গুলি চালানো হয়েছে, যার ফলে তার প্রাইভেট সিকিউরিটি গার্ডরা ছাত্র, স্টাফ ও সম্পত্তি রক্ষার বাধ্য হয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন পুলিশ কেন সময় মতো পৌঁছায়নি এবং সিস্টেম এর বিরুদ্ধে লড়াই করা শিক্ষকরা প্রায়ই নিশানা হয়। কিন্তু গল্প দ্রুত বদলে যায়। সিসিটিভির ফুটেজ দেখা যায় খান স্যারের সিকিউরিটি গার্ড প্রদীপ কুমার ও তালেশ্বর বা তালেবার সিং আকাশে গুলি চালিয়েছেন। পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদে তারা নাকি স্বীকার করেছে যে খান স্যার তাদের গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন এবং বলেছিলেন তিনি সব সামলাবেন। পাটনা পুলিশ তদন্ত করে আক্রমণকারীদের দিক থেকে গুলি চালানোর স্পষ্ট প্রমাণ পায়নি। পরবর্তীতে তারা ইনস্টিটিউটের ভিতর থেকে গুলি ও ভাঙচুরের উপর ফোকাস করে। 5 জুন কদমকুয়ানা থানার এফআইআর দায়ের করা হয়। এতে ফজল খান, খান স্যার, 2 গার্ড ও অন্যান্যদের নাম রয়েছে। গুরুতর অভিযোগ হত্যার চেষ্টার সহায়তা ও আর্মস অ্যাক্ট লঙ্ঘন। এটি ছিল নাটকীয় মুড। লক্ষ লক্ষ মানুষের খান স্যার এখন পুলিশ রেকর্ড। ফয়জল খান প্রতিদ্বন্দ্বী পক্ষের 3 জন সহ জ্ঞানবিন্দু ডাইরেক্টর রৌশন আনন্দ রৌশন আগেই গ্রেপ্তার হয়ে জেলে। পুলিশ আরও অভিযুক্তদের শনাক্ত করছে। খান গ্লোবাল স্টাডিজের ছাত্ররা সমর্থনে রাস্তায় নেমেছে। ইনস্টিটিউটের বাইরে প্রতিবাদ হয়েছে। আরও অশান্তি এড়াতে বাড়ি নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। ইনস্টিটিউট এখনো চালু আছে, কিন্তু আইনি জলের মুখে অনিশ্চয়তা। খান স্যারের বিশাল অনলাইন ফলোয়িং, ইউটিউব চ্যানেলের খান গ্লোবাল স্টাডিজ এবং খান জিএস রিসার্চ সেন্টার এখন সমর্থন, সমালোচনা ভিত্তিকে গরম। বিতর্ক আরও গভীর হয়েছে। ব্যক্তিগত আক্রমণে খান স্যারের নিজের চাচা ইমরান আহমেদ প্রকাশ্য তাকে নটবর লাল প্রতারক বলে সমালোচনা করেছেন এবং সম্পত্তি নিয়ে বিরুদ্ধের অভিযোগ তুলেছেন। প্রতিবেশী ও আত্মীয়রা তার যোগ্যতা ও নির্মম স্বভাব নিয়ে প্রশ্ন তুলেছেন, যা সোশ্যাল মিডিয়ায় আরও ইন্ধন জুগিয়েছে। অনলাইন ব্যাকক্লাশ তীব্র। কেউ কেউ সাম্প্রদায়িক আক্রমণ করছেন, অন্যরা তাকে সিস্টেমের শিকার বলে সমর্থন করেছেন। সমর্থকরা বলছেন সাধারণ ছাত্রদের সস্তার শিক্ষা দিয়ে যিনি ব্যাঘাত ঘটিয়েছেন তাকে চুপ করানোর চেষ্টা চলছে। খান স্যার সম্প্রতি পাটনা সিভিল কোর্টে হাজির হয়েছেন। প্রথমে সারেন্ডারের খবর এলেও তার আইনজীবী অরবিন্দু কুমার মহুয়া জানিয়েছেন তিনি সারেন্ডার করবেন না, বরং অ্যান্টিসিপেটরি বলের আবেদন দায়ের করা হবে। শনিবার ডেডলাইন পার হয়ে যাওয়ার আবেদন সোমবার 8 জুন বা তার পরে দায়ের হতে পারে। পাটনা এসএসপি কার্তিকের শর্মার নেতৃত্বে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। খান স্যার আগে জিজ্ঞাসাবাদ হয়েছেন।
তার আইনজীবী ষড়যন্ত্রে অভিযোগ তুলে বলেছেন গার্ডরা আত্মরক্ষার কাজ করেছে, জব্দ অস্ত্রের ফরেনসিক পরীক্ষা চলছে। এই মামলা পাটনার কোচিং ইকোসিস্টেমের বৃহত্তর সমস্যা তুলে ধরছে, তীব্র রাইভালরি, নিরাপত্তা উদ্বেগ এবং নিয়ন্ত্রণের দাবি। আজ 8 জুন পর্যন্ত খান স্যার এখনো কাস্টাডিতে নেই। তিনি নিজেকে ছাত্রদের লড়াকু বলে তুলে ধরেছেন। তার অ্যাপ ও ক্লাস চালু আছে, তবে ফোকাস এখন আইনি লড়াইয়ে। জনমত তীব্রভাবে বিভক্ত। জয় হিন্দ সমর্থক থেকে শুরু করে তারা পদ্ধতি নিয়ে সমালোচক। কেন এমন হলো? পাটনার কোচিং ইন্ডাস্ট্রি উচ্চ ঝুঁকি। খান গ্লোবাল স্টাডিজের জ্ঞানবিন্দুর মতো প্রতিষ্ঠান বিপিএসসি, বিহার পুলিশ, ইউপিএসসি ইত্যাদি পরীক্ষার জন্য হাজার হাজার আকাঙ্ক্ষাধারীদের জন্য প্রতিযোগিতা করে। সস্তা, ফ্রি ও ভাইরাল টিচিং স্টাইল খান স্যারের ব্র্যান্ড গড়েছে, কিন্তু সাফল্য ঈর্ষার জায়গায়। এই ঘটনায় প্রশ্ন তুলেছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রাইভেট সিকিউরিটিদের ভূমিকা কি হওয়া উচিত? পুলিশের সময় মতো হস্তক্ষেপ কতটা জরুরি? সোশ্যাল মিডিয়ায় যুগের ব্যক্তির ব্র্যান্ড কিভাবে আইনি ও সুনামের সংকট সামলাবে? শিক্ষাবিদ ও নীতি নির্ধারকরা নজর রেখেছেন। বিহার সরকার আগে কোচিং সেন্টারের জন্য নির্দেশিকা জারি করেছে। এটি আরও কঠোর নিয়ন্ত্রণের দিকে নিয়ে যেতে পারে। ছাত্ররা বলছে খান স্যার ফ্রি ও কম খরচের কন্টেন্ট দিয়ে আমার জীবন বদলে দিয়েছেন। সমালোচকরা বলছেন কেউ আইনের ঊর্ধ্বে নয়। সোশ্যাল মিডিয়ার হ্যাশট্যাগ সাপোর্ট রিল ও উভয় পক্ষের ন্যায় বিচারের দাবিতে ভরে গেছে। একটি ভাইরাল পোস্টে বলা হয়েছে, তুমি সিস্টেমের বিরুদ্ধে গেলে তুমিও অপরাধী হয়ে যাও। এটি দ্রুত গতির ঘটনা। অ্যান্টিসিপেটরি বেলের শুনানি, গ্রেপ্তার ও পুলিশের পরবর্তী পদক্ষেপ নিয়ে আমরা আপডেট রাখব। খান স্যারের সাম্রাজ্য কি এই বড় জোর সামলাতে পারবে, নাকি এটি বিহারের কোচিং যুদ্ধের টার্নিং পয়েন্ট হবে? খান স্যারের সর্বশেষ ভিডিও ও ক্লাসের জন্য তার অফিসিয়াল চ্যানেল চেক করুন, কিন্তু যাচাইকৃত খবরের জন্য বিশ্বস্ত সোর্সের সাথে থাকুন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।